ভাইটা অবশেষে রেগে গিয়ে বলল, আপু তোর বাসায় আর আসবো না, তোর বাসায় আসছি একটু রেস্ট করতে, আর তুই আমারে দিয়ে দুনিয়ার কাজ করাচ্ছিস। আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকের গল্পটা খুব বেশি ইন্টারেস্টিং হচ্ছে। অবশ্যই আমার প্রথম দিকের কথাবার্তা শুনে বোধহয় আপনারা বুঝতে পেরেছেন। আসলে হয়েছে কি, আমার ছোট ভাই গতকাল রাত্রে আমার বাসায় এসেছে হুট করেই। তো ভাইয়ার সাথে অবশ্যই আমি খুব খুশি, আবার আমার হাজব্যান্ডও খুশি। সে অনেক দিন ধরেই বলতেছে শালাবাবুকে আসতে বলো, শালাবাবুকে আসতে বলো, বাট তার শালাবাবুর সময় হয় না, সে ওইভাবে আসেও না। তা সে অবশেষে দুলাভাইয়ের কথা রাখতে এসেছে, গত রাত্রে হুট করে এসেছে। তো ভাইটা যখন এসেছে, ওর জন্য তো কিছু রান্না করা লাগে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাবার বাড়ির কেউ আসলে মেয়েদের খুশি কিন্তু যেমন ধরে না, সাথে কিন্তু অত বেশি প্ল্যান করা লাগে না যে কী রান্না করব কী রান্না করব না। আমি ওর কাছে অলরেডি শুনেছিলাম যে তুই কী খাবি। ও বলে তোর ঘরে যা আছে তুই তাই দে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ও যতই বলুক যে তোর ঘরে যা আছে, একমাত্র ভাই আসছে, একেবারে কি কিছু না খাইয়ে দিতে পারি? এদিকে আমার শাশুড়ি আমাকে ফোন করে বললেন যে ভাইটা আসছে, ভালো মন্দ কিছু রান্না করো, ওরে ভালো মন্দ খাওয়াও, গরুর মাংস রান্না করো, সাথে ও আরও যা যা খেতে চায় তাই রান্না করো। তো আমি ওর কাছে শোনার পরে ও আসলে বললো, আপু আমি কিছুই খাবো না। শেষে অগত্যা আমার আবার অনেক দিন ধরে মুরগির মাংস খেতে ইচ্ছা করলো, ভাবলাম সুযোগের সদ্ব্যবহারটা আমি করেই নিই। যার কারণে আমি ওই যে প্লাউ প্লাউ কেন বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। প্লাউ খুব সুন্দর করে চাল ভেজে নিয়ে প্লাউটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর ওকে পাঠিয়ে দিয়েছি মুরগিটা আনতে। এই সুযোগে আমার আম্মু আমাকে তার জামাইয়ের উদ্দেশ্যে আর ছেলের উদ্দেশ্যে যে সেমাই পিঠা, হাতে হাতে তৈরি করা সেমাই পিঠা, এটা পাঠিয়ে দিয়েছিল আমার কাছে। বলছিল যে জামাইকে আর তোর ভাই আসলে ওকে রান্না করে দিস। তো আমি ভাবলাম ও আসছে, আর মায়ের জামাই তো আমার সাথে থাকেই। তো সেই সুযোগে আজকে সেমাই পিঠাটা আমি সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি। গুড় দিয়েই রান্না করেছি, কারণ আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে চিনির বদলে গুড়টাই বেশি প্রেফার করি। দেন এর মধ্যে সেমাই পিঠা হয়ে গেলে দেখি কি যে দরজায় নক করেছে, ও চলে এসেছে মুরগিটা নিয়ে। তো ওর হাত থেকে মুরগিটা নিয়ে আসলে আমি মুরগিটা কাটার চেষ্টা করছিলাম, আর এর মাঝখানে ওকে বারবার ডাকতেছিলাম। ও মানে রুমে, অন্য রুমে শুয়ে, বেডরুমে শুয়ে ফোন চাপতেছিল। বাট এত বেশি বিরক্ত ওকে আমি করছি যে ও শেষমেশ ফোন রেখে আমার কাছে এসে বসছিল। তো মেইনলি ওকে ডাকছিলাম এই মুরগিটা দেখাইতে, এই যে লেয়ার মুরগিতে অ্যাকচুয়ালি কত ডিম থাকে তাই না। আমি আসলে মুরগিটা এরকম মাছ থেকেই কাটি, মাছ বরাবর। আপু আপনারা কে কিভাবে কাটেন প্লিজ একটু ভিডিওতে শেয়ার করবেন, আপনাদের ভিডিওতে গিয়ে গিয়ে আমি কমেন্ট করে আসব। আর দেন হলো আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, কারণ মুরগির মাংসে আমার ছোটো ভাইটা আলুও পছন্দ করে, ইদানিং দেখছি আমার হাজব্যান্ডও একটু আলুটা খায়, যার জন্য আলু দিলাম। আর দেন মাংস রান্নার জন্য আদা বাটা, রসুন বাটা। আমি কিন্তু রিসেন্ট একটা ভিডিও দেখছি। কি ভিডিও বলুন তো? মানে একটা বয়স্ক আঙ্কেল, উনি সম্ভবত শেফ, উনি ইন্ডিকেট করে দিচ্ছে যে আদা বাটা, রসুন বাটা কোন রান্নায়, মানে গরু রান্না, মুরগি রান্না, খাসি রান্নার কতটুকু কী দিতে হয়। ওনার এই ভিডিওটা আসলে আমার জন্য এত বেশি উপকারী হয়েছে, মানে আমার মতো যারা নতুন রাঁধুনি এদের জন্য খুব বেশি উপকারী ভিডিওটা। যার কারণে আমি ভিডিওটা সেভ করে রেখেছি। আজকে অবশ্য আমি আমার বান্ধবীকে বলছিলাম, বললাম যে আমি এরকম একটা ভিডিও পেয়েছি। আমার বান্ধবী আমাকে বলল, তুই তো সেভ করে রেখেছিস ভিডিও, আমি পুরা লিখে রেখেছি, দেখেছেন? মানে আমরা আসলে কতটা রান্না বান্নায় পারদর্শী, তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা প্রত্যেকেই নতুন রাঁধুনি। অবশ্য ও কিন্তু পাকাপোক্ত রাঁধুনি, ওর কিন্তু 4 বছর বিয়ে হয়েছে, আর আমার মাত্র 1 বছর বিয়ে হয়েছে। আমার কাছে এখন মনে হচ্ছে ওর থেকে আমি বেশ ভালো পারি। এবং মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়ে এরই মধ্যে আমার প্লাউ হয়ে গিয়েছে। আমার প্লাউয়ে আমি কি করলাম, সামান্য ঘি দিলাম, দেন হলো উপর দিয়ে বেরেস্তাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দিয়ে আবার হালকা জাস্ট ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা আমার দম দেওয়া হয়ে গিয়েছে। দেন দেখি কি এদিকে মাংসটাও প্রায় হয়ে গিয়েছে। মাংসটা আমি আসলে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম এরপরে, তার কারণ হলো যে লেয়ার মুরগিটা প্রেশার কুকারে না দিলে খুব বেশি একটা নরম হয় না, এটা শক্তই থাকে। আর অত বেশি শক্ত মাংস না, বা শক্ত হাড্ডি খাওয়া যায় না। প্রেশার কুকারে দিয়ে আপনি পরিমাণ মতো পানি দিলে পরে একটু জাল দিয়ে নিলে বেশ মাংসটা আগের মতোই লাগে। এই যে আমার প্লাউ, সাথে মুরগির মাংস, বেগুন ভাজি ছিল, অফ ক্যামেরায় করে রেখেছিলাম, আর এই যে টমেটো স্যালাড। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।